এদিকে চট্টগ্রামে উৎসব মুখর পরিবেশে উদযাপন হচ্ছে বসন্ত উৎসব। নাচ, গান, কবিতা আবৃত্তি সহ নানা আয়োজনে ঋতুরাজ বসন্ত বরণ করছেন নগরবাসী। নগরীর পাহাড়তলির আমবাগান শহীদ ওয়াসিম আকরাম পার্কে বসন্ত উৎসবের আয়োজন করে বোধন আবৃত্তি পরিষদ। প্রতিবারের মতো বসন্ত বরণে তরুণ তরুণীদের উৎসাহ সবচেয়ে বেশি। দর্শক, আরো জানাচ্ছে রাজীব বড়ুয়া। পহেলা ফাল্গুনে সকালে চট্টগ্রামের শহীদ ওয়াসিম আকরাম পার্কে বেহালার সুরে বসন্ত বরণ করে শুরু হয় বসন্ত উৎসব। ছিল নানা আয়োজন, আবির মেখে নেচে গিয়ে বসন্ত বরণ করে নেয় তরুণ তরুণীরা। ফুল ফুটুক না ফুটুক আজ বসন্ত। প্রকৃতির অপরূপ সৌন্দর্য আসলে কিছু বলে যে ব্যাখ্যা করব সেটা আসলে ভাষায় আমি প্রকাশ করতে পারছি না। সবাই সেজেগুজে এসেছে রঙিন পোশাক পরে, আমি আমার বাচ্চাকে নিয়েও এসেছি। রঙিন বাচ্চারা সাথে রঙিন মায়েরা, ওদের সাথে আমাদেরও একটু রঙিন হওয়ার সুযোগ মিলল হাজার কাজের মধ্যে। বসন্তের প্রথম দিনটি বরণ করতে বাসন্তী সাজে তরুণ তরুণীরা হাজির হয় উৎসবে। পয়লা ফাল্গুন আর ভালোবাসা দিবস, দুটি উৎসব একসঙ্গে হওয়ায় উদযাপনের উচ্ছ্বাস বেড়ে যায় কয়েক গুণ। বসন্তের ছোঁয়া আবার শীতের একটু বিদায়ের রেশ, এটা মনের মধ্যে এক ধরনের প্রতিক্রিয়া তৈরি করে। সেজন্য মনে হয় ভালোবাসা দিবসটা উদযাপন মন্দ নয়। প্রতিদিনই ভালোবাসবো, কিন্তু একদিন না হয় উদযাপন করলাম। খুবই ভালো লাগছে এবং আমরা সত্যিকার অর্থেই আমরা উৎসবটাকে উৎসবের মতো করে পালন করার চেষ্টা করছি। পরিবারের সাথে নানা সাংস্কৃতিক পরিবেশনার জন্য এবং উপভোগ করতে আসে শিশুরা। তাদের আনন্দ খানিকটা বেশিই ছিল বড়দের চেয়ে। আমাদের এই অনুষ্ঠানগুলো খুবই ভালো লাগে। আমরা ফ্যামিলি সবাইকে নিয়ে আসি এখানে। নানা রঙের শাড়ি, ফুল সবকিছু দেখে খুবই ভালো লাগছে। গান হচ্ছে, আবৃত্তি হচ্ছে, সবাই মজা করছে। সবাইকে বসন্তের অনেক অনেক শুভেচ্ছা। নাচ, গান, আবৃত্তি অনেক কিছু দেখেছি, খুব ভালো লেগেছে। আয়োজকরা বলছেন, বাঙালির ঐতিহ্যবাহী সংস্কৃতি চর্চার মধ্য দিয়ে সুন্দর বাংলাদেশ গড়তেই এত আয়োজন। অনুষ্ঠান আমরা সাজিয়েছি একটি বর্ণাঢ্যভাবে, আর নিরাপত্তার ব্যাপারটা মোটেও আমাদেরকে কোনোভাবেই চিন্তিত করেনি, কারণ আমরা যথেষ্ট সহযোগিতা পেয়েছি। সকল অসাম্য অন্ধকার কেটে গিয়ে পুরোপুরি সাম্যের পথে, আলোর পথে আসবে পৃথিবী, এই প্রত্যাশা ছিল সবার কণ্ঠে। রাজীব বড়ুয়া, ৭১, চট্টগ্রাম।